এটা আমাদের নেতাদের মাঝে নাই, মন্ত্রীর মাঝে নাই, মেয়রদের মাঝে নাই। সবাইকে আমি এক পাল্লায় মাপছি না। আপনি দেখবেন অনেক সময় রাস্তা বানাবার জন্য সরকার টাকা দেয়, যেখানে লাগবে সিমেন্ট ওখানে দেয় বেশি বেশি বালু। আর অনেক সময় দেখবেন এমন ভাবে বাড়ি বানায়, যেখানে লাগবে রড সেখানে দেয় বাঁশ। এই আমি কি কথা মিথ্যা টিথ্যা বলছি নাকি? আপনারা বলেন, আমাকে বলেন বলেন বলেন। এরকম আছে না আছে না আছে না আছে না? কারণ একটা জাহান্নামের আগুনের ভয় নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একটা ছোট্ট কথা বলতে মন চাচ্ছে, মনে পড়ে গেছে, বলবো আপনাদের সবাইকে। আচ্ছা, আপনারা সবাই একজন আমাদের হুজুর আছেন, উত্তরবঙ্গে ওনার বাসা, বগুড়ায় মেবি বাসা, বজলুর রশিদ হুজুর, নাম শুনছেন? মুরব্বী হুজুর, দেখবেন দাড়ি লাল। মুরব্বীরা আমাদের খুব ভালো চিনবেন, এদিকে হয়তো আসে তাই না? আচ্ছা, পাশে হয়তো আসছিল। আচ্ছা, ওনার একটা আমি ওয়াজ ইউটিউবে শুনছিলাম, জাস্ট মনে পড়লো তাই বোঝাচ্ছি। আমার স্যার পাশে আছেন, রাগ করবেন না, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, সমাজের বাস্তব চিত্র বলছি। উনি কোথাও মাহফিলে গেছেন, আমি জাস্ট বোঝাবার সাথে ঘটনাটা বলছি। মাহফিলের মনে করেন যে প্রায় রাত 12টা বেজে গেছে, ওয়াজটা জমে ক্ষীর, মানে মানুষ খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে। তো হঠাৎ করে নেতা সাহেব আসছে, একদম স্লোগান, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। নেতা সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, স্লোগান দিয়ে মাহফিলের পরিবেশ অবস্থা খারাপ। আচ্ছা, গেল। তো নেতা সাহেব এসে হ্যান্ড মাইক নিয়েছে আর কি, হুজুরের ডান পাশে হ্যান্ড মাইক নিয়ে খালি একটা কথা, ভাইরা আমার, নামাজ নামাজ নামাজ। হুজুর বলছি, यार ये मैं कहाँ गया, तो कन्फर्म जन्नत से भाग के आई है यार। এত ভালো নেতা, নামাজ নামাজ নামাজ। তো দেখবেন নেতা একা থাকে না, নেতা কিন্তু চামচাও কিন্তু সাথে থাকে, থাকে না থাকে না থাকে না? তো নেতা সাহেব ডান দিকে আছেন। সব নেতা কিন্তু একরকম না, আমি বারবার বলছি। এমন নেতা আমাদের বাংলাদেশে আছে যা চরিত্রবান নেতা, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো হুজুর দেখছে মাশাআল্লাহ, বক্তব্যের মাঝে কথা ছাড়াই খালি নামাজ আর নামাজ। তো যখন নেতা সাহেব নেমে গেছে ডান পাশ দিয়ে, তখন বামে একজন ছেলে, ওর মানে চামচা দাঁড়ায় ছিল, তো ও নেমে গেছে। হুজুর ওর হাত ধরছে, এই বাপরে, তুমি তো ভালোই লোক রে, ভালোই তো নামাজ পড়ে। তো এবার ওই কানে কানে বলছে, হুজুর একসঙ্গে 3 দিন ধরে আছে, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে বোঝা গেল আমাদের দেশে আমরা মাঝে মাঝে দেখতে পাই অনেকের উপরে ফিটফাট হলেও ভেতরে পুরোটাই সদর ঘাটে বলা। তবে জাহান্নামের আগুনের ভয় যার মাঝে আছে, সেই রকম বেঈমান হতে পারে না, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার বলেন, ইসলামের সেকেন্ড খলিফা, দ্বিতীয় খলিফার নাম কি ছিল, কে বলতে পারেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমার দিকে তাকান তো, আমি একটু ঘেমে গেছি যদিও। আচ্ছা, আমি যে পোশাকটা পরে আছি, চাপায়ের ভোলাহাটের ভাইরা, এটা কি পাঞ্জাবি না জুব্বা? বলেন তো সবাই দেখি, কথা কি বোঝা যাচ্ছে আমার? এটা কিন্তু জুব্বা, পাঞ্জাবি। আপনি কি পরছেন? উনি পাঞ্জাবি পরছে, মাশাআল্লাহ। দেখবেন পাঞ্জাবি হয় হচ্ছে এই, আমি কেমনে দেখাবো, এখানে তো টেবিল আছে, হাঁটু বরাবর, হয় হাঁটুর নিচে অথবা হাঁটুর উপরে। হাঁটুর উপরে হলে হয় শর্ট পাঞ্জাবি, হাঁটুর নিচে গেলে হয় লং পাঞ্জাবি। আর জুব্বা দেখবেন একদম টাকনু বরাবর, কাটা না, একদম গোল। আমার কথা কি ভুল টুল হচ্ছে নাকি ভাইরা আমার? দেখবেন একদম গোল লম্বা। আচ্ছা, ওমরে ফারুক দাঁড়িয়ে জুমার মেম্বারে খুতবা দিচ্ছেন, রাষ্ট্রের সমস্ত মুসল্লিদেরকে সামনে রেখে। হঠাৎ করে একজন মুসল্লি মাঝখান থেকে দাঁড়িয়ে বলছে, ইয়া ওমর, একটা অভিযোগ আছে তোমার বিরুদ্ধে। কি অভিযোগ বলো? আচ্ছা, তুমি যে জুব্বাটা পরে আছো, জুব্বা এত লম্বা কেন? জুব্বাটা এত লম্বা কেন ওমর? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খাইছো নাকি? নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা। প্রধানমন্ত্রীকে এই কথা, তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? আরে আমাদের দেশের প্রধানমন্ত্রী বহুত দূরের কথা, কয়েকটা চেলা পেলার যে ভাব ওর আশেপাশে ভিড়া যায় না, যুবক ভাইরা, বলো 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 বলো। কিছু করলে বলবে তোকে দেখে লিব, তোকে দেখেই লিব। আছে না আছে না আছে না? আর কথায় কথায় বলবে, তুই আমার নেতাকে চিনিস? চিনিস? বলবেন যে তোর নেতাকে চিনি, বাট তুই কোন বাট পারবে, তুই কোথেকে আসিস তুই? বলেন বলেন জমাবার কথা, ঠিক কিনা? তো ওমরে ফারুক একজন বিশ্ব লিডার, অর্ধ জাহানের খলিফা। রিয়াকশন দেখেন, রিয়াকশন না হচ্ছে ফেসের রিয়াকশন। বলছে, আপনি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছেন?
রিয়াকশন, আমার ফেস দেখেন, রিয়াকশন, কোনো গালি নাই, কোনো ধমক নাই, কোনো অ্যারেস্ট নাই, একটা চেহারা দিয়ে মুচকি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাকায় আছে, কি জবাব দিবে? সন্তান আছে তার পাশে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, দাঁড়িয়ে গিয়েছে, বলছে এই ভাই, আপনাকে জবাবটা আব্বা নয় আমি দিচ্ছি, শোনেন জুব্বাটা লম্বা কেন হয়েছে। আসলে এই হাদিসগুলো বলতে গেলে আমি ভাবি যে আমাদের দেশের অবস্থা কি, আমাদের অবস্থা কি, আমাদের তাকওয়ার লেভেল কতটা নিচু, জাহান্নামের আগুনের ভয়ের লেভেলটা কত নিচু, এটা আমি জাস্ট অবাক হয়ে যাই। আমারটা ভেবেও আমি অবাক হয়ে যাই। সন্তান বলছে যে ভাইজান জুব্বা লম্বা কেন জানেন আপনি? শোনেন আমি বলছি, প্রত্যেক বছর রাষ্ট্র থেকে আব্বা একটা জামা পায়, আমি একটা জামা পাই, আব্বাও জুব্বা পায়, আমিও জুব্বা পাই। তো এই বছর যে জুব্বাটা আব্বাজান পেয়েছেন, ওই জুব্বাটা শর্ট হয়ে গেছে, আর আমি যেহেতু আব্বার চাইতে লম্বায় খুবই কম, আমার জুব্বাটা হালকা লম্বা হয়ে গিয়েছে। তো আব্বাজান তো প্রধানমন্ত্রী, চাইলে নতুন জুব্বা, বুঝে বলবেন, কথা একদম বুঝে নয় বলবেন না, একজন প্রধানমন্ত্রী চাইলে নতুন জুব্বা কয়েক লাখ টাকা দিয়ে কয়েকশো কিনতে পারে না? আমাকে বলতে হবে না, আমি ওয়াজ করবো না, বলেন পারে না? পারে না? পারে না? পারে। শর্ট জুব্বা, প্রধানমন্ত্রী শর্ট জুব্বা পরলে মানায় না, চাইলে নতুন জুব্বা কিনতে পারতেন না। না, হি ডিডন্ট ফলো দ্যাট রুলস যে আমি প্রধানমন্ত্রী, আমাকে নতুন জুব্বা পরতে হবে, লম্বা পরতে হবে। নো, ইটস নট লাইক দ্যাট। মানে বলেন এই আব্দুল্লাহ ইবনে ওমর, আমার সন্তান এদিকে আসো, আব্বাজান কি হয়েছে, তোমার জুব্বা নিয়ে আসো। নিয়ে আসছে তার জুব্বা, নিজের জুব্বা, সন্তানের জুব্বা, বাবার জুব্বা একসঙ্গে রাখছে। দর্জি কোথায়? দর্জিকে নিয়ে আসছে। দর্জি আসছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, হুকুম, বলেন কি করতে হবে। বলছে আমার সন্তানের জুব্বার যে লম্বা একটু বেড়ে গিয়েছে, এখান থেকে কাটো। কাটো, কাটছে, এমনি গোল করে কাটছে। বলছে এই কাটা অংশটা আমার জুব্বায় লাগাও। জুব্বায় লাগানো হয়েছে। ওমরে ফারুক, অর্ধ জাহানের প্রধানমন্ত্রী, নতুন জুব্বা কয়েক লাখ কিনতে পারতেন, জাস্ট জাহান্নামের আগুনের ভয়ে নতুন জুব্বা না কিনে উনি নিজে প্রধানমন্ত্রী হয়ে তালি দেওয়া জুব্বা পরিধান করেছে। আপনি আমার কথা কি আপনি বুঝতেছেন? কল্পনা করতে পারেন আপনি? দেশের প্রধানমন্ত্রী জুব্বা পরেছে, তালি দেওয়া, তার সন্তানের থেকে নিয়ে তালি দিয়েছে। তার মানে বোঝা যায় যার হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় থাকবে, সে দেশের টাকা, দশের টাকা বিদেশের মাটিতে পাচার করার কোনো সাহস খুঁজে পাবে না। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুনের ভয়টা পরিপূর্ণরূপে হৃদয়ে লালন করার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন।